রুংলি কাহুন কি না আসুচি ও সময় নাহিন ও বিষ ওর রক্তে কামড়ি ধরিছে হয় রক্ষা করি পারিবা নাহিন। বদ্দিমা বদ্দিমা ইহা না এই পোকাটার রস মু শঙ্কর গায়ে মিশিছে। তুই কেমনে জানিলি রে রঙ্গিলি? তুই কেমনে চিনিলি পোকাটাকে? সত্যি কথা কও, কার সঙ্গে সাক্ষাৎ করে আইলি? মু কহিব মা, মু সব কহিব, পশ্চাতে কহিব। ও পোকাটারে থেতো করি ওর রস তো লাগিব। বদ্দিমা শুনো এবে শঙ্করাকু জাগাইয়া রাখিবে, ঘুম ধরিলেই বিপদ আছে। শঙ্কর জয় জগন্নাথ। শঙ্কর চোখটা খুল। হ্যাঁ মেয়লি, যেটা আমাদের হাতের বাইরে চলে গেছে সেটা তো আর আমরা ফেরত আনতে পারবো না। এখন যেটা করণীয় সেটা আমাদের করতে হবে। নাম্বার 1, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার ছেলে আর কোনোভাবে ঝিলিকে ডিস্টার্ব করবে না এবং ওর মোবাইল থেকে ও সমস্ত ছবি এভিডেন্স আমি নিজে দায়িত্ব নিয়ে লোপাট করে দেবো। আর তোমাকে যে কাজটা করতে হবে মেমলি, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ঝিলিকের মোবাইলে যা যা এভিডেন্স আছে সেটা তোমাকে লোপাট করে ফেলতে হবে। কি কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি এইসব কিচ্ছু পারবো না করতে, অসম্ভব। রূপালী তামাশা হচ্ছে। তোমার ছেলে নোংরামো করবে, আমাদেরকে ফাঁসিয়ে দেবে, আর আমাকে দায়িত্ব নিয়ে তাকে বাঁচাতে হবে। তুমি আমাকে ভুল বুঝছো মেহুলি, তুমি আমার ছেলেকে বাঁচাচ্ছ না। তুমি ঝিলিকের মোবাইল থেকে ওই এভিডেন্স গুলো লোপাট করতে পারলে নিজের পিঠ বাঁচাবে। কারণ ঝিলিক যদি চাপের মুখে সব কথা বলে দেয় তাহলে তো এটাও বাইরে আসবে যে তুমি ঝিলিককে এবং সানিকে ডেট করতে যাওয়ার জন্য রীতিমতো হেল্প করতে। তুমি আমার ছেলেকে বাঁচাবে না, বাঁচাবে নিজের পিঠ, বাঁচাবে নিজের এক ফলস ইমেজ। কি জানো তো বিহুলি, ইটস আ গিভ অ্যান্ড টেক ওয়ার্ল্ড। দেওয়া নেওয়ার খেলা চলে এই দুনিয়ায়। এতদিন তো তুমি আমার কাছ থেকে অনেক সুবিধে নিয়েছো, আমিও দিয়েছি। তোমাদের কোম্পানির কাগজপত্র সমস্ত রেডি, আমি করে দিয়েছি। এবার তো তোমার টার্ন মেহুলি। তুমি আমার ছেলেকে নয়, নাম্বার 1 নিজেদের কোম্পানিকে বাঁচাবার চেষ্টা করো, হ্যাঁ নাম্বার 2 তোমার ফেক ইমেজটাকে বাঁচাবার চেষ্টা করো। ঠিক আছে ঠিক আছে, আজকে আজ রাতের মধ্যেই ঝিলিকের ফোন থেকে সব ছবি ডিলিট হয়ে যাবে। You are very smart, Mehuli. I like it. রূপালী নিজেও মরবে, সাথে আমাকেও মারবে। দিদি ভাইয়ের ঘুম যদি একবার ভেঙে যায় না, আমি আজকেই শেষ হয়ে যাব। যেভাবেই হোক আজকেই ঝিলিকের ফোন থেকে সব ভিডিও ডিলিট করতে হবে। কিন্তু ফোনটা কোথায় রেখেছে ঝিলিক?
ওরে বাবারে, আর একটু হলে প্রাণটা বেরিয়ে যেত। থ্যাংক গড দিদি ভাইয়ের ঘুম ভাঙেনি তার মানে। এবার শুধু ফোনটাকে আনলক করতে হবে। প্যাটার্নটা তো আমি জানি, ঝিলিকার আমি তো একসাথে ডিসাইড করেছিলাম যাতে ও আর আমি ছাড়া কেউ ওই ফোনটাকে আনলক না করতে পারে। ঝিলিকা আবার চেঞ্জ করে দেয়নি তো প্যাটার্নটা? থ্যাংক গড আনলক হয়েছে। এবার শুধু এক এক করে ভিডিওগুলো ডিলিট করতে হবে। ও বাবা, এসব আবার কি? রূপালীর ছেলে এই বয়সে এত পেকেছে? পুরো নষ্ট ছেলে তো একেবারে। এনিওয়ে আমার আর কি, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আমার না ইচ্ছে করছে কি বলতো, পা থেকে জুতোটা খুলি তোকে পেটাই। হাঙ্কুর জীবন, তুই বুঝতে পারছিস তোকে বাঁচাবার জন্য আমাকে আমাকে কতটা ঝামেলা নিতে হচ্ছে। আর একটা বেয়াদবি যদি আমি দেখি বা আমার কানে আসে, তোমার এই এত এত পকেট মারি না আমি সব বন্ধ করে দেব। দিদি আমি Nonsense. এর শোধ তো আমি নেবই, ওকে আমি ছাড়বো না ঝিলিক। না 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 না, এ কি বোকামি করছি আমি? সবকিছু তো ডিলিট করলে চলবে না। আজকে রূপালী নিজের দরকার বলে আমাকে থ্রেট দিয়েছে, তার শোধ নিতে হবে না? এইসব ভিডিওগুলো তো একেবারে হট কেক, একেবারে দারুণ প্রমাণ। সব একসাথে ডিলিট করে দিলে তো চলবে না, তাহলে তো পরে কাজেই লাগাতে পারবো না। এসব ভালো করে গুছিয়ে রাখতে হবে কিন্তু। আমার নাম্বারে সবটা সেন্ড করে দিই। ও তারপরে ঝিলিকের ফোন থেকে ওই সেন্ড আইটেমস থেকে ডিলিট করে দেবো। ঝিলিকের সেন্ড আইটেমস থেকে সব ডিলিট করে দিলাম, আর কেউ কিছু জানতেই পারবে না যে আমি কি করেছি। না, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে তুই ঠিক করলি না ছোট। আমার মেয়েটার জীবন নিয়ে ছেলে খেলা করছিস। আমার মেয়ের ভালোর জন্য যদি আমাকে অন্য রূপও ধারণ করতে হয় আমি সেটাও করব, ছাড়বো না তোকে আমি। যখন না দেব আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও ঠাকুর। শঙ্কর, শঙ্কর চক্ষু মুখ দিবি না শঙ্কর, তুই চক্ষু মুখ দিবি না। চক্ষু মুখ দিলেই তো হারাই যায় কি। বুদ্ধিমা তুমি শীঘ্র করো। আর ডর নাই রে রঙ্গলি, মু সমস্ত বিষ উঠাইয়া দিয়েছি। এবারে সবে বলো জয় বিশ্বহরি জয়। এবে সবে বলো জয় বিশ্বহরি জয়। আর
আর ডর নাই রে মা, ওর শরীরও হালকা লাগিছে, তাই ঘুম আসিবারে পাইছে। কিন্তু তুই এবে কহ তো, ও পোকাটোরে তুই কেমনে চিনলি? তোর সঙ্গরে মু শঙ্করকে দেখিতে পারিবি নাই, তাই মুকে তীর মারিছে। ও পোকা এখনো মোর কাছেই আছে। তোর পায়ে পড়ি রূপে, ও পোকাটা তো বুকে দিয়ে দে। তো মোর গোটে শর্ত আছে, তোকে মোর সঙ্গরেই বাহাঘরটা করিতে হইব। হ্যাঁ রঙ্গলি, কহ সত্য কইবে কিন্তু। বন্ধ করা, রমলিকে কোনো কিছু কইতে লাগবে না, সকলে আনন্দ করা। শঙ্করের প্রাণ রক্ষা হয়েছে, সকলে আনন্দ করা, আনন্দ করা গো, সকলে আনন্দ করা। জয় বিজয়ী, শঙ্কর, এ শঙ্কর, তুই শুনিতে পাইছো কি? আজ রঙ্গলি না থাকিলে তোর প্রাণ রক্ষা হইতো না, রঙ্গলি যে তোর রক্ষা করতি। এই সরো দেখি, এই সরো। এ শঙ্কর, এ তোর কি হয়েছে রে? হ্যাঁ, তুই ঠিক আছি তো? আমি তো চিন্তায় পড়ে গেলা, তাই তোরই হরি ছুটি এলা। সাবধান রঙ্গলি, তুই ভুলে যাস না জানো যে তুই মুন্ডে কথা দিয়েছ। ও যদি শঙ্করের সঙ্গে তোকে ফের পীড়িত করিতে দেখি, ফের বান মারিব। মনে থাকে জানো, তোর কাছে এখনো অনেক বিষাক্ত পোকা আছে। মুকে তো ক্ষমা করি দে শঙ্কর, মু তোমাকে ভালা পায়, তো তোমার প্রাণ রক্ষা করিবাকু মোর আর কোনো উপায় নাই। বাবা, কি কি ব্যাপার চন্দ্রা? ঝিলিক আজকে স্কুলে যাচ্ছে কেন? বড় বৌমা, তোমার কি আক্কেল জ্ঞান একেবারে লোপ পেয়েছে? কাল মেয়েটার এরকম অবস্থা হলো আর আজ ওকে স্কুলে পাঠাচ্ছ? মা, আপনি টেনশন করবেন না, আমরা পারমিশন দিলে তবেই তো ঝিলিক স্কুলে যাবে। ঝিলিক আজ স্কুলে যাবে না, রেস্ট নেবে। ঝিলিক স্কুলে যাবে। বৌদি, তোমার এই নাটকটা বন্ধ করবে প্লিজ। আর ঝিলিক, তুই আমাদের জানাসনি কেন তোর মা তোকে জোর করছে স্কুলে যাওয়ার জন্য? সত্যি বৌদি, আমি বুঝতে পারি না তুমি মা না সৎ মা। সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না রিয়াংশ। এই বাড়িতে আসার পর আমি স্পষ্টভাবে সকলকে বুঝিয়ে দিয়েছিলাম, ঝিলিকের বিষয়ে সব সিদ্ধান্ত আমি নেব। ঝিলিক কোথায় যাবে, কার সাথে দেখা করবে, কখন আসবে, কখন যাবে, সব এই আলো সিংহরায় ঠিক করবে, আর ঝিলিক সেটা শুনবে। ঝিলিক, এসো আমার সাথে। এসো। শরীরটা ভালো অদ্ভুত তো। প্লিজ তুমি আমার কথাটা একটু শোনো। ওর শরীরটা তো ভালো নয়, কালকে এরকম একটা ধকল গেল, আবার যদি আজকে স্কুলে যায় একটা ধকল যাবে না। তাই বলছি না, আজকে যদি রেস্ট নিত, তাই না? তাই মা? হ্যাঁ বড় বৌদি, তুমি আমাদের কথাটা অন্যভাবে নিও না। আমরা মানছি তুমি ওর গার্জিয়ান, কিন্তু সব দায়িত্ব তোমার, সব সিদ্ধান্তও তোমার। কিন্তু মুখের দিকে একবার তাকিয়ে দেখো, মুখটা কেমন শুকনো লাগছে, শরীর দিচ্ছে না ওর একদম। বৌদি ভাই, আমি বলছিলাম যে ঝিলিকের ব্যাপারে তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, নো ডাউট, কিন্তু ঝিলিককে একবার দেখো। আচ্ছা, আজকে স্কুলে না গেলে কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? রশনি, আজ যদি ঝিলিক স্কুলে না যায় তাহলে ওর অনেক বড় ক্ষতি হবে। আর নতুন করে কি ক্ষতি হবে বড় বৌমা?
ওর তো সেদিনই চরম ক্ষতি হয়ে গেছে যেদিন ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে। ভুল কথা বাবা। ঝিলিকের সব থেকে বড় ক্ষতি হয়েছে যেদিন ওর বাবার আমি ঝিলিকের দায়িত্ব আপনাদের উপর দিয়ে গেছিলাম। বৌদি ভাই, তুমি এগুলো কি বলছো? ঝিলিকের সবকিছুর জন্য আমরা দায়ী? আমরা ক্ষতি করছি ঝিলিকে? এখন আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না রোশনি, দেরি হয়ে যাচ্ছে। এসো ঝিলিক। ঝিলিক, ঝিলিক কোথাও যাবে না। তোকে ভয় পেতে হবে না মা। তোকে যদি কেউ ভয় দেখায়, একদম ভয় পেয়ে স্কুলে যেতে হবে না তোকে। তুই চল আমার সাথে, চল। তোর মায়ের সাথে আমি পরে বুঝে নেবো। আয় কামা প্লিজ, আমাকে কেউ ভয় দেখায়নি, আর মা তো ঠিকই বলছে, আজকে আমার স্কুলে যেতেই হবে। এসো ঝিলিক। আরে দিদি, বড় বৌদি কেমন একটা স্ট্রেঞ্জ বিহেভ করছে না? একদমই করছে। আরো তোলো বড় বৌদিকে মাথায়। দেখছো তো কিরম রং পাল্টায়। শেষ, আমার কিন্তু একটা ডাউট হচ্ছে। মুখটা বন্ধ কর তো। আরে বাবা, বন্ধ করতে পারছি না, এটা তোর ভালোর জন্য। দেখ না আলোবতী কি বললো, আজ যদি ঝিলিক না যায় আরো বড় ক্ষতি হবে ওর। এর মানে কি? আই এম ভেরি শিওর কোনো না কোনো বড় প্ল্যান করছে আলোবতী। কোনো প্ল্যান করছে না, তোর মাথায় খালি ঘুরে এগুলো। এগুলো ফালতু ওর জেদ। শোন, কাল রাতে আমি ছবি ভিডিও সব ডিলিট করে দিয়েছি। ও স্কুলে গিয়ে কি দেখাবে? ফালতু টেনশন করিস না তো। আজ সবাই ঠিক করি নিবা ও দোলযাত্রা পাবো না, পরে কার কি কাম কাজ দায়িত্ব সবাই মন দিয়া শুনো। ও রংলি বাবা কইছিলা কি ও মছলি ডেলিভারি করিবাকু কলকাতা যাইবাকু। এই বছর কথা ছিল শঙ্কর যাবে মৎস্য ডেলিভারি করতে, কিন্তু এই বছরটা শঙ্করের শরীরটা ঠিক না আছে, তো মু ঠিক করেছি মু যাবে কলকাতা। সর্দার, সর্দার মু ঠিক আছি, মু পারিবি যাইতে। রুংলি, কেন মু ফিরে আছো? গতকাল থেকে মোর সঙ্গে কথা কইছো না। মু শরীরে কোনো সমস্যা নাই, মু পারিবি যাইতে। না, তুমি যাও বাপ, যার কাম তারই করিবাকু লাগে। উচিত কথা, তবে রংলির বাপি মছলি ডেলিভারি করিবাকু যাইবে। সর্দারও মোর গোটে ইচ্ছা আছে। আসন্ন দোল পূর্ণিমার পরে গোটে শুভ লগ্ন আছে, মু চাহুছি উদিন মু রংলির সঙ্গে বাহাঘরটা সম্পন্ন করি। কিরে সানি, সেদিন ঝিলিকের সাথে কেমন জমলো রে? নট ব্যাড, ভালোই হয়েছে। আর ব্যাপারটা কি বলতো, ঝিলিক না এখন একটু ওই বাচ্চা বাচ্চা, লাইক ওরা আরো ক্লাসেস লাগবে। তুই মনে করলি আর তো নায়িকা এন্ট্রি নিয়ে নিল, ওই দেখ। কালকে সুইসাইড করতে গেছিল, আজকে আবার স্কুলেও চলে এলো। বেল পড়ে গেছে, বেল পড়ে গেছে।
সানি। রে কাল মরতে গেছিলিস আর আজকে স্কুলে চলে এলি? সানি হাতটা ছাড়, লাগছে আমার। এত ছটফট করে কোনো লাভ নেই বেবি, আমার হাত থেকে তো তোমার মুক্তি নেই। আমি বলেছিলাম মনে আছে, টিফিন টাইমের পর কোথায় আসি? গার্ডেনের পেছনে চলে আসি। কোথাও যাব না আমি, তুই আমার হাতটা ছাড়বি সানি। একদম বাড়াবাড়ি করবি না ঝিলিক, আমার কাছে কিন্তু ওই সমস্ত ভিডিওগুলো এখনো আছে। একটু এদিক থেকে ওদিক করবি, সব ভিডিওগুলো আমি স্কুল গ্রুপের মধ্যে শেয়ার করে দেবো। তারপর টিকতে পারবি তো এই স্কুলে? বার করে দেবে তোকে এই স্কুল থেকে। আর এই স্কুল থেকে একবার বার করে দিলে না, কলকাতার কোনো ভালো স্কুলে আর অ্যাডমিশন পাবি না। বের করলে তোকেও বের করবে সানি, কারণ এই ভিডিওতে আমি একা নেই, তোকেও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কাম অন ইডিয়েট। আমার নাম সানি চ্যাটার্জি, আমার মায়ের নাম রূপালী চ্যাটার্জি। আমার মায়ের কাছে যা পাওয়ার আছে না, এই স্কুল থেকে বার হয়ে গেলে অন্য স্কুলে অ্যাডমিশন নিয়ে নেব। ওহো, অত কিছু তো করতেও হবে না, আমার মাই তো এই স্কুলের একজন ট্রাস্টি। তাহলে তো ওসবের কোনো চাপই নেই, এই স্কুল থেকে তো আমাকে বেরই করতে পারবে না। কিন্তু তোর মা, তোর মার কাছে না আছে টাকা, না আছে ক্ষমতা। তো তুই নিজেরটা ভাব, আমার কথা মতন আমি যা বলছি সেগুলো করতে থাক।